আসসালামু আলাইকুম। এক্সেলের এ পর্বে এক্সেলের একটি পাওয়ারফুল ফাংশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিগেট ফাংশন। ডিগেট ফাংশন আসলে কি কাজে ব্যবহার হয়? ডিগেট ফাংশন একটি ডাটাবেস থেকে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়ার জন্য ডিগেট ফাংশন ব্যবহার হয়। আপনি সেম কাজটা ভিলুকআপ দিয়ে দেখাবেন, তো আমি এখানে ভিলুকআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, যদিও আমি দেখাবো। তো আমি যেটা মেন ফোকাস করব সেটা হচ্ছে ডিগেট সম্পর্কে আলোচনা করব। আর ভিলুকআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি দেখতে চান, তাহলে আমার যে ভিলুকআপের যে টিউটোরিয়ালটা রয়েছে সেই টিউটোরিয়ালটি দেখবেন দয়া করে। তো চলুন ডিগেট দিয়ে কিভাবে আপনার একটি ডাটাবেস থেকে তথ্য সহজে খুঁজে পাবেন। তা আমি চাচ্ছি যে এখানে দেখুন একটি নাম রয়েছে মুয়াজ মাহমুদ। আমি চাচ্ছি এই মুয়াজ মাহমুদের আমি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং ডিসেম্বর পর্যন্ত সবগুলো মাসের আমি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো খুঁজে পেতে চাই। তাহলে ধরুন এখানে ধরুন 1,00,000 ডাটা আছে। অল্প ডাটা থাকলে আপনি দেখে নিলেন একটু সার্চ করে, কষ্ট করে। আর যখন 1,00,000 ডাটা থাকবে, সে ডাটা থেকে মুয়াজ মাহমুদের স্পেসিফিক ডাটা বের করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই ফাংশানগুলো আপনার সহযোগিতা করবে। একটি হচ্ছে ডিগেট আর ভিলুকআপ। তো আমি মনে করি ভিলুকআপের চেয়ে ডিগেট সবচেয়ে বেস্ট হবে। তো এখন চলুন দেখা যাক। আমি জানুয়ারি এই মাস প্রথমে শুরু করব। এখানে আপনি সেল পয়েন্টার রাখবেন, সেল পয়েন্টার রেখে কিবোর্ড থেকে সমান ইকুয়াল সাইনটা প্রেস করবেন। এরপর আপনি ডি গেট, দেখুন ডি গেট চলে এসেছে। এখন কিবোর্ড থেকে আপনি ট্যাব কি প্রেস করলে দেখুন আপনি ডি গেট ফাংশনটি চলে এসেছে। তো সর্বপ্রথম কি চাচ্ছে? ডাটাবেস চাই। ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে এই যে আপনার এই এরিয়াটা, যতগুলো যে যে ডাটা থেকে আপনি তথ্যগুলো খুঁজে পেতে চান সেগুলো হচ্ছে ডাটাবেস। তো আমি ডাটাবেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তা ডাটাবেসটা সিলেক্ট করব কিভাবে? অনেকগুলো ওয়ে রয়েছে, তো আমি একটি সহজ ওয়ে বলছি। আপনি এই যে সিরিয়াল সহ আমি ডাটাটা সিলেক্ট করবেন, তাহলে আপনি এই সিরিয়ালটি এভাবে বাম বাটনে চেপে থেকে এভাবে টান দিয়ে সিলেক্ট করবেন। এটাও যদি না পারেন, প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে শিফট চেপে থাকবেন, বাম হাত দিয়ে শিফট চেপে রাখবেন এবং ডান হাত দিয়ে মাউস পয়েন্টার লাস্ট মাথায় বাম বাটনে একবার ক্লিক করবেন। দেখুন পুরো এরিয়াটা সিলেক্ট করেছেন। এখন আমি চাচ্ছি নিচের এরিয়াটি সিলেক্ট করব। তো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে থাকবেন, চেপে থেকে হোল্ড করে আপনার ডান হাত দিয়ে ডাউন অ্যারো কি প্রেস করবেন। দেখুন পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। তো এভাবে যদি আপনার কষ্টকর হয়, তাহলে আপনি এভাবে পুরো এরিয়া সিলেক্ট করবেন। তো আপনি চেষ্টা করবেন যে আপনার কিবোর্ড থেকেই ট্রাই করা। ডাটাবেজ হয়ে গেল। এখন এই ডাটাবেজটি যেন মুভ না করে, এজন্য এটিকে লক করে দেব। তো লক করতে চাইলে সেল রেফারেন্স যেটা হবে F4 অর্থাৎ ফাংশন 4, F4 প্রেস করবেন, তাহলে লক হয়ে গেল। তা আপনার শুধুমাত্র এটি লক হয়েছে, আপনি এখানে ক্লিক করে লক করে দেবেন। দেখুন আপনার সেটি লক হয়ে গেছে। ডাটাবেজ পেয়ে গেলাম। এরপর কমা, এরপর যে ফিল্ড হচ্ছে আমি যে ডাটাবেস থেকে আমি কোন কলামের তথ্যটা আমি এখানে নিতে চাই। তাহলে আমি চাচ্ছি এখানে জানুয়ারি, সেহেতু জানুয়ারিতে আপনি এখানে চলে ক্লিক করতে পারবেন, আপনি এখানে চলে ক্লিক করতে পারবেন। কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি যেখানে ক্লিক করছেন এই ডাটাবেসে সেম হেডলাইনটি এখানে থাকতে হবে। তো আমি এখানেই ক্লিক করি, এই ডাটাবেজের এই হেডলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি কিন্তু আপনি লক করবেন না, যেহেতু আপনি র্যান্ডমলি এগুলো ডান সাইডে সরাবেন, মুভ করবেন, সেহেতু এটি ফ্রি রাখবেন। এরপরে কমা প্রেস করবেন। ক্রাইটেরিয়া হচ্ছে আপনি কোন শর্তের উপর ভিত্তি করে আপনি জানুয়ারি মাসের তথ্যটা আনতে চান। আমি চাচ্ছি এই নেম হেডলাইন নেবেন এবং নিচে যে নামটা লিখবেন এই নাম অনুযায়ী আমার জানুয়ারি মাসের তথ্যটা আনতে চাই। তাহলে আপনি কিন্তু দেখুন কীভাবে করছি। আপনি প্রথমে হেডলাইন অবশ্যই নেবেন, হেডলাইন, এবং নিচে যেখানে টাইপ করবেন সে সেলটাও নেবেন। তো এই হেডলাইনটা অবশ্যই ডাটাবেজে থাকতে হবে। এরপরে F4 প্রেস করে আপনি লক করে দিবেন। ব্যাস হয়ে গেল। এরপরে ইন্টার চাপুন। দেখুন আপনার মুয়াজ মাহমুদের সে 765 চলে এসেছে। এরপর আমি ফেব্রুয়ারি, আমি মার্চ, এপ্রিল, মে দেখতে চাই। তো আপনি এই যে কর্নারে যাবেন, এই সেল পয়েন্টার থাকা অবস্থায় আপনি কর্নারে যাবেন, বাম বাটনে চেপে থেকে আপনি এভাবে ডান সাইডে ডিসেম্বর পর্যন্ত টানবেন। দেখুন আপনার মুয়াজ মাহমুদের সকল তথ্য চলে এসেছে। আমি ডিসেম্বরটা মিলাই, মুয়াজ মাহমুদ ডিসেম্বর, দেখুন 949, সবগুলোই ডাটা মিল আছে। এরপর আমি সিরিয়াল নাম্বারটাও আনতে চাই। তো সিরিয়াল নাম্বারটা আসছে না, কারণটা কি? এ পর্যন্ত রেফারেন্স ঠিক আছে, যখন আমি সেলগুলো মুভ করেছি একটা একটা করে মুভ হতে আছে। আমি যখন এখানে ক্লিক করছি দেখুন আপনার বাইরে চলে এসেছে। তো আপনি জাস্ট এই সেল নাম্বারটা, না এই যে আপনার সেলটা, এটা আপনি এখানে ক্লিক করে দেবেন। ব্যাস হয়ে গেল। দেখুন
তো আপনি চাইলে সিরিয়ালটা আপনি এখানে যদি প্রথমে নিতেন তাহলে আপনার আর কোনো সমস্যা হতো না, যেহেতু এখানে প্রথমে আছে ডাটাবেজে। তো আপনি চাইলে পরেও নিতে পারবেন, সমস্যা নেই, খালি আপনার সেল নাম্বারটা, সেল রেফারেন্সটা ঠিক করে দিবেন। তা আশা করা যায় আপনার ডিগেট দিয়ে সহজে আপনার তথ্য খুঁজে পেলেন। এরপরে চলুন ভিলুকআপ দিয়ে দেখাই। তো হ্যাঁ, ভিলুকআপ দিয়ে দেখাই। সমান প্রেস করবেন, এরপরে কিবোর্ড থেকে VL প্রেস করবেন, দেখুন ভিলুকআপ চলে এসেছে। এবার কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। এরপরে চাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আপনি কোন সেল, কোন আপনার কোন তথ্যের উপর ভিত্তি করে আপনি জানুয়ারি মাসের তথ্যটা নেবেন। তা আমি যাচ্ছি এই যে এখানে টাইপ করব, এখানে যে নাম রয়েছে নামের উপর বেজ করে আমি জানুয়ারি মাসের তথ্যটা পেতে চাই। তাহলে অবশ্যই এই নামের ঘরটাকে আপনাকে লক করে দিতে হবে। ভিলুকআপ বুঝতে পেরেছেন, ভিলুকআপ হচ্ছে আপনি কোন তথ্যের উপর ভিত্তি করে আমি এই তথ্যটা আনতে চাই। তা আমি এই সেলের উপর ভিত্তি করে আমি যেখানে নাম লিখবো এই নামের উপর বেজ করে আমি জানুয়ারি মাসের তথ্যটা আনতে চাই। এরপরে F4 দিয়ে লক করে দিবেন, কারণটা কি আমি সাইডে সরাবো, এই জন্য যেন এটা যেন মুভ না হয়। এরপর আপনার কমা প্রেস করবেন। টেবিলারে, টেবিলারে হচ্ছে আপনি যে নাম টাইপ করবেন, এই নামটা টাইপ অনুযায়ী যে আপনার তথ্যগুলো আসবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। তো আপনার এই যে তথ্যগুলো কোন এরিয়াতে আছে, সে এরিয়াটা হচ্ছে, অর্থাৎ ডাটাবেসটা হচ্ছে টেবিলারে। তো আপনি টেবিলারে সিলেক্ট করেন, আপনি চাইলে এভাবে সিলেক্ট করে এভাবে নিচের দিকে টেনে সিলেক্ট করতে পারেন। এরপরে F4 দিয়ে লক করে দিবেন। এরপরে কমা প্রেস করবেন, কমা প্রেসে কল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কলাম ইন্ডেক্স নাম্বার। আপনি যে জানুয়ারি নিচ্ছেন, এই জানুয়ারিটা কত নাম্বার কলাম, এরিয়ার ভিতরে টেবিলারের ভিতরে কত নাম্বার কলাম। তো জানুয়ারি হচ্ছে 1 2 3, তাহলে 3 দেন, 3 দিলেন। এরপরে কমা প্রেস করবেন, এরপরে দুটি অপশান চলে এসেছে, একটি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, একটি হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। তা আপনি অ্যাপ্রক্সিমেট ম্যাচ সম্পর্কে আলোচনা করব না, আমি এখন আলোচনা করব আপনি যেটা দিবেন সেটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। মানে এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে আপনি যে নামটা হুবহু টাইপ করবেন সেই নামের আপনার তথ্য আসবে, র্যান্ডমলি কোনো নামের তথ্য আসবে না। আপনি ডাউন অ্যারো কি প্রেস করে এক্স্যাক্ট ম্যাচে সিলেক্ট করবেন, এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, দেখুন লুকআপ রেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি এন্টার কি প্রেস করুন, দেখুন তথ্য চলে এসেছে, আসেনি, ইরর দেখাচ্ছে। কারণটা কি, একটু এখানে মিস্টেক হয়েছে। মিস্টেক অবশ্যই নয়, আমি নিজের ইচ্ছায় মিস্টেক করেছি। সেটা হচ্ছে যে ডিগেট এবং ভিলুকআপের মধ্যে এটা একটি পার্থক্য। ভিলুকআপ যদি ইউজ করেন তাহলে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু হচ্ছে এই যে এটা। তো আপনার ব্রেনে রাখতে হবে, ভিলুকআপ যদি ইউজ করেন তো লুকআপ ভ্যালু আপনার অবশ্যই যে টেবিল অ্যারেটা দিবেন অর্থাৎ ডাটাবেসটা সিলেক্ট করবেন সেটা ডাটাবেসের সর্ববামে থাকতে হবে। কিন্তু ডিগেটে কিন্তু সে সমস্যাটা না, ডিগেটে আপনার যে কোনো জায়গাতে থাকলেই হলো, কিন্তু ভিলুকআপ অবশ্যই লুকআপ ভ্যালুটা আপনার অবশ্যই বামে থাকতে হবে, কিন্তু দেখুন বামে নাই। বামের মানে নামের নাম অনুযায়ী তো আমি নামটা হচ্ছে লুকআপ ভ্যালু, নামটা সর্ববামে থাকতে হবে, দেখুন বামে সিরিয়াল আছে, এই জন্য এই মিস্টেকটা হয়েছে। তা আপনি যদি ডাটাবেসটা আপনি দেখুন সিলেক্টটা একটু আউট করে দেন, ডাটাবেসটা আপনি এভাবে আপনি সিরিয়াল বাদ দিয়ে সিলেক্ট করুন, এরপরে ব্যাক করে লক করুন, এরপর আপনি ইন্টারপ্রেস করুন, দেখুন আপনার চলে এসেছে। তো আসেনি, কারণটা কি, আপনি আরেকটা আপনার ইরর আছে, সেটা হচ্ছে যে আমি বলেছি জানুয়ারিটা এরিয়ার ভিতর কত নাম্বার কলাম। তো এর পূর্বে আমি যেহেতু সিরিয়াল সহ আমি ডাটাবেস নিয়েছিলাম এই জন্য 3 নাম্বার কলাম ছিল। এবার আপনার ডাটাবেজে আপনার জানুয়ারি মাসটা হচ্ছে 2 নাম্বার কলাম, তাহলে আপনি এখানে 2 নাম্বার কলাম দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আপনি এভাবে টান দিবেন, দেখুন আপনার চলে এসেছে, কিন্তু আপনার তথ্য আপডেট হয়নি। কারণটা কি, কারণটা হচ্ছে এখানে দেখুন 2 নাম্বার কলামের তথ্যটা নেই, সেই জন্য 2 নাম্বার কলামের তথ্যটা দেখুন চলে এসেছে, মুয়াজ মাহমুদ 2 নাম্বার তথ্যটা এসেছে। এরপরে আপনার এখানে কিন্তু আপনাকে ম্যানুয়ালি 3 করতে হবে, তারপরে এভাবে 4, যেহেতু আপনার 4 নাম্বার কলাম এরিয়ার ভিতরে, এভাবে করে আপনাকে বারবার কি চেঞ্জ করবেন, তো বারবার চেঞ্জ করতে পারবেন না, বারবার চেঞ্জ করতে হবে না, জাস্ট একবার ফর্মুলাতে চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ এভাবে না করে আমি একটা কাজ করতে পারি, যেন আমার কলাম গালা যেন আপডেট হয়। কলাম আপডেট করতে চাইলে আপনি একটা ছোট্ট এখানে 2 এর এখানে ফাংশন ব্যবহার করতে পারবেন। সেহেতু কলাম যে ফাংশনটা রয়েছে, কলাম দিয়ে আপনি এই কলামে ক্লিক করবেন, ক্লিক করে কলাম ফাংশন ক্লোজ করবেন। ক্লোজ করার পর
-1 প্রেস করবেন, দিয়ে এরপর এন্টার প্রেস করুন। আচ্ছা সরি, মাইনাস না, আপনি +1 প্রেস করবেন, +1 প্রেস করবেন। হ্যাঁ দেখুন, একটু সরি, একটু +1 না দিয়ে আপনি জানুয়ারি, তাহলে ও আচ্ছা +2 ইউজ করবেন, +2, দেখি 2 ইউজ হচ্ছে কিনা, একটু আমি সরি, মুয়াজ মাহমুদ, একটু দেখি, ও আচ্ছা, হুম, আপনি -2 ইউজ করবেন, আন্তরিকভাবে দুঃখিত, -2 ইউজ করবেন। কারণটা কি, -2 হচ্ছে আপনি যে জানুয়ারি নিচ্ছেন, জানুয়ারির বাম দিক থেকে দুটি কলাম যেন না গণে, এজন্য আপনি -2 দিয়ে দেবেন। কলাম সংখ্যা গণবে জানুয়ারির এবং বাম দিক থেকে দুটি কলাম আউট করে দিবে। তা আপনার অবশ্যই এখানে ক্লিক করতে হতো, তো আপনি এখানে এখানে ক্লিক করবেন, এই জন্য ঝামেলা হয়েছে। আপনি এই যে এই কলামটাতে ক্লিক করবেন, দিয়ে -2 করে দেবেন, মানে দুটি কলাম আপনার মাইনাস হবে। এরপরে দেখুন, তাও হচ্ছে না, আচ্ছা এবার হয়েছে, -1 করবেন, সরি, -1 করবেন, আপনার এটি ব্রেনে রাখবেন, তাহলেই হবে। দেখুন আপনার সে সমস্যাটা আর নাই, এই কলাম দিয়ে আপনি -1 করে দিলে আপনার আপডেট হয়ে গেল। আশা করা যায় ভিলুকআপ দিয়ে বুঝতে পেরেছেন। তো আমি যেমন মনে করি যে ভিলুকআপের চাইতে ডিগেট সবচাইতে আমার মনে করি সহজ হয়, সে সহজ আপনারা চাইলে ব্যবহার করবেন। এরপর আমি একটা করতে চাচ্ছি যে আপনি মুয়াজ মাহমুদের যারা ঠিক আছে কিনা, তো আমি এখানে আবার দেখতে হচ্ছে, খুঁজতে হচ্ছে। তো আমি চাচ্ছি যখনই মুয়াজ মাহমুদ লিখবো, বা আপনি এখানে নাম চেঞ্জ করুন, দেখুন আমি শফিকুল আলম, দেখুন শফিকুল আলমের তথ্যটা চলে এসেছে। এরপর আমি চাইলে এখানেও শফিকুল আলম, দেখুন আপনার শফিকুল আলমের তথ্যটা আপডেট হয়ে গেছে, দেখুন শফিকুল আলম সিরিয়াল নাম্বার 1 চলে এসেছে। তো এভাবে সহজে একটি ডাটাবেস থেকে তথ্য খুঁজে পেতে পারেন ডিগেট এবং ভিলুকআপ দিয়ে। তো আমি চাচ্ছি আর একটি কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে নামটা এন্ট্রি দিলেন, এই তথ্যটা এলো, এই তথ্যটা আমি এখানে হাইলাইট হয়ে দেখাবে। তো এটি করতে চাইলে আপনার এই ডাটাবেসটিকে, এই পুরো ডাটাবেসটা আপনার হেডলাইন নেবেন না, হেডলাইনের নিচ থেকে সিলেক্ট করে Ctrl+Shift+ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, আপনি এই হোম ট্যাবে ক্লিক করে কন্ডিশনাল ফরম্যাটিং, এরপরে নিউ রুলে ক্লিক করে আপনার এই যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশানে ক্লিক করবেন। সিলেক্ট করে এখানে একটু সমান প্রেস করবেন, সমান প্রেস করে আপনার এই সেল যখন সমান এগুলোর সমান হবে, মানে এই সেলটা যখন, মানে আপনি যখন এই তথ্যটা পাবেন, এই তথ্যটা এবং এই এখানে যে তথ্য আছে এগুলো সমান হবে। তো আপনার এখানে আপনার ফাংশন 4 দুবার প্রেস করবেন, মানে এগুলো সেলগুলা লক হয়ে আছে, আমি যাচ্ছি সেলগুলা নিচের দিকে যাবে, সেহেতু আমার কলাম লক করতে হবে, রো লক করতে হবে না। ফাংশন 4 1 2 দুইবার, দেখুন আপনার রো ফ্রি রাখবেন কিন্তু কলাম নাম্বার দুইবার প্রেস করবেন, দুইবার। আচ্ছা অবশ্যই আপনার এখানে ক্লিক করতে হবে না, আপনার পুরো এরিয়াটা একটু সিলেক্ট করতে হবে। পুরো এরিয়াটা সিলেক্ট করার পর ফাংশন 4 1 2 দুইবার প্রেস করবেন, মানে আপনার কলাম লক করবেন কিন্তু রো লক করব না। এরপর আপনি এই ফরম্যাটে দিবেন, দিয়ে ফিল কালার রেড দিবেন, এবং আমি ফন্ট কালার চাচ্ছি হোয়াইট দিব, এবং টেক্সট কালার একটু আচ্ছা হোয়াইট কালার দিব। দেখুন আপনার এটা হয়ে যাবে। এরপর ওকে প্রেস করুন, দেখুন আপনার এখানে নাম টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার এখানে হাইলাইট চেঞ্জ হয়ে যাবে। আপনি আবার এখানে দেন, আমি যাচ্ছি জুয়েল দিচ্ছি, দেখুন জুয়েল হাইলাইট হয়ে গেছে। এরপর আমি যাচ্ছি আরিফ দিই, দেখি তাহলে আপনাকে আর খুঁজতে হচ্ছে না, দেখুন আপনার সহজে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আরিফের যে তথ্যগুলো সেগুলো হাইলাইট হয়ে দেখাচ্ছে। আমি চাচ্ছি আব্দুর রহমান দেখতে চাই, আব্দুর রহমান, দেখুন আব্দুর রহমানের তথ্যটা হাইলাইট করে দেখাচ্ছে। তা আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার কথা যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, যেহেতু আমি একজন মানুষ। তো আজকে এ পর্যন্ত, নেক্সটে অন্য একটি ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।